দুঃখটা খুব কমই ছিল ওদের জীবনে, বরং চিরদিনই ওরা কাটিয়েছে অদ্ভুত রোমান্সের জগতে। জীবনের প্রতিটি মুহূর্ত গৌরীর কাছে উজাড় করে না দিলে যেন শান্তি হতো না উত্তমের। গৌরীর হাতের রান্না খেতে খুব ভালোবাসতেন উত্তম। সব থেকে প্রিয় ছিল কাঁচা লঙ্কা দিয়ে খণ্ড খণ্ড চিকেন, আর ভালোবাসতেন ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছের কাঁটা দিয়ে ঝাল। এই সব খেতে বসতেন কার্পেটে, উঁচু চৌকির ওপর রাখা থাকতো ভাতের থালা। খেতে সময় লাগতো মিনিট 5 মাত্র, তারপরেই সোজা বিছানায়। 24শে জুলাই উত্তম চলে গেছেন, তাঁর দুদিন আগের কথা। গৌরীকে বলেছিলেন, গৌরী ঘরের ফার্নিচারগুলো বদলাও, নতুন অর্ডার দাও। সেই শুক্রবার এলো ক্যালেন্ডারের পাতায়, কিন্তু উত্তম তখন দূরের পথিক। অর্ডার দেওয়া হলো কই? মাস 3 আগেই উত্তম এলেন, পরনে পকেট ছেঁড়া পাঞ্জাবি। গৌরী অবাক বিস্ময়ে প্রশ্ন করতেই বললেন, জানো গৌরী, আমার পাঞ্জাবি নেই। কথা শুনেই তৎক্ষণাৎ 1 ডজন পাজামা পাঞ্জাবির অর্ডার দিলেন গৌরী দেবী। তার 4খানা এখনও নতুন রয়েছে। গত বছর কে যেন হাত দেখে বলেছিলেন স্ত্রীর মৃত্যুযোগ রয়েছে। উত্তম দোষ খণ্ডাতে একটা পোকরাজ ধারণ করেন। কিন্তু কি হলো তাতে, কি হলো? জিজ্ঞাসা গৌরীর। তাঁর ডান হাতের তর্জনীতে সেই আংটিটি এখনও জ্বলজ্বল করছে। 1 জুন ওদের বিয়ের তারিখ। প্রতিবারই উত্তম সাড়ম্বরে পালন করতেন এই দিনটি। এবছরও করেছেন। উপহার হিসেবে স্ত্রীকে দিয়েছেন নেকলেস, কানবালা, শাড়ি। সন্ধ্যের পর শুটিং থেকে ফিরে এলেন, ছিলেন সারা রাত। গৌরী বিমনা হয়ে বললেন, জানেন, সব সময় উনি আমায় আগলে রাখতেন, পাছে আমার কোনো কষ্ট হয়। রাগ করে থাকা যেত না কিছুতেই। না খেয়ে শুয়ে পড়লে এমন টিস করতেন যে হাসি মুখে খেতে বসতেই হতো। এই রোমান্থনই গৌরী দেবীর সান্ত্বনা। আর প্রার্থনা শুধু একটাই, জন্ম জন্মান্তরে যেন ওকে স্বামী হিসেবে পাই। একটা গোপন খবর জানাই, উত্তম কুমার গৌরী দেবীতে ডাকছেন গজু বলে। গৌরী বলতেন বণিক। এই সম্বোধন অবশ্যই 5 কান বাঁচিয়ে। তথ্যটুকু পাওয়া গেল গৌতমের কাছে। লুকিয়ে মা বাবার চিঠি পড়েছেন, তাতেই এই আবিষ্কার। কথাটা গৌরী দেবীর কানে তুলতেই এত দুঃখের মাঝেও উনি হেসে ফেললেন।